আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকাল থেকে উঠেছি অনেক আগেই, তো এখন রান্না করছি একটু মুগ ডাল দিয়ে খিচুড়ি। আজ একটা খুব আকর্ষণীয় একটা জিনিস আনতে যাচ্ছি, যেটা অনেক দিন ধরে আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খেতে পারি না। আমার হাজব্যান্ড এটা পছন্দ করেন না। আর সেই জিনিসটাই আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার, যেটা আমার মাংস খেতে ভালো লাগে না, কিন্তু ওই জিনিসটা খেতে পারলে মনে হয় যে ভীষণ ভালো লাগছে, আর ওটা খেতেই বেশ ভালো লাগে। মাংসটা তেমন একটা পছন্দ হয় না, ওই রান্না করলে হয়তো 1 পিস কি 2 পিস, এর বেশি খাওয়া হয় না। কিন্তু ওই জিনিসটা হলে ভাত হয়তো ভাত দিয়ে না খেতে পারলেও রুটি দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো ভিডিওটা দেখতে থাকুন, দেখুন কি জিনিস আমি আজ কিনে নিয়ে আসি। আর এটা সচরাচর সবাই খায় কিনা আমি সেটাও জানি না। তো মুগ ডালটা ভেজে চালের ভিতর দিয়ে পুরো মশলাটা উঠিয়ে দিয়ে আসছি, দিয়ে এসে এই তো যাচ্ছি এখন জিনিসটা কিনতে। তো আমাদের এখানে একটা গ্রামের ভিতরে ওই জিনিসটা বিক্রি হয়, আর এই যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, এটা আমাদের বাড়ির পাশেই। তো এই রাস্তাটা যে এত সুন্দর, আর পুরো খেতে কাজ করছে মহিলারা, ধান কাটছে, তো সেটা একটু দেখাচ্ছি। আসার সময় একটা মহিলা কলা গাছ কেটে একদম রাস্তায় ফেলে রেখেছে, তো ওনাদের মাথায় এটুকু বুদ্ধি আসছে না যে মাঝখান থেকে কেটে একটা সাইড করে নিলেই হয়। ওনারা প্রত্যেকটা পাতা আলাদা করে করে তারপর সাইড করছে। তো যাই হোক, ওনাদের যে এটুকু বুদ্ধিতে লেগেছে সেটুকু ওনারা করেছে। তো এখানে কিছু বাজারও করে নিয়ে আসছি কাঁচা ঝাল, তারপর এটা আদা, আবার নিয়ে আসছি লাল শাক, আর পাতাকপি নিয়ে আসছি, আর এখানে বেশ কিছু আলু নিয়ে আসছি। আমাদের বাসার সবাই তো বেশ আলু খেতে পছন্দ করে, তো সে কারণে এখানে 3 কেজি আলু কিনে নিয়ে আসছি। আর মাসের বাজার তো করা হয়নি, যেহেতু মাসের শেষ, আর মাসের শেষে এতগুলো আয়োজন একটু ঝামেলা হয়েছে। আবার এতগুলো আয়োজনও করছি মাসের শেষে, কোনো আত্মীয় উপলক্ষে না, এটা নিজেরা খাবো সেটাই সবসময় যে আত্মীয় উপলক্ষে করতে হবে সেটা কিন্তু নাই। তো এই মূলত সেই জিনিসটা, যে জিনিসটা আমি মানে বেশ বছরখানিক ধরে খেতে ইচ্ছা করছে আমার। তো সেই জিনিসটা একটু ঢালছি। তো এটা অনেকে হয়তো চিনেছেন, অনেকে চেনেননি। তো এটা বলা হয় গরুর ছাট, মানে গরুর পেটের যে পাতলা চামড়াটা থাকে, তো সেই চামড়াটা অনেকে এই চামড়াটা খেতে চায় না, আবার অনেকের কাছে খুবই প্রিয়। তবে এই চামড়াটা পরিষ্কার করাটাও খুবই ইজি। যারা পারেন না তারা আজ অবশ্যই এই প্রসেসটা দেখে নেবেন। আর এইটা খেতে যে এত সুস্বাদু আর এতটাই মজা, গরুর পা, ছাগলের পা রান্না করলে নেহারি যেমনটা লাগে ঠিক সেই রকমই লাগে, স্বাদটাও ঠিক তেমন লাগে। আর এর থেকে যে তেলটা বের হয় সেটাও ঠিক একই রকম খেতে লাগে। তো এটা ভালো করে আমি প্রথমে আগে একটু ডালায় রেখে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা গরম পানিতে দেব। গরম পানিতে দেওয়ার আগে আগে বাজার থেকে এনে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা ভালো করে যতটা সম্ভব ভালো করে ধুয়ে নেবেন। এটা কাঁচা অবস্থায় যদি ধুয়ে রান্না করতে যান তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাবেন। আবার এই কাঁচা অবস্থায় যদি বাছতে যান তাহলেও অনেক প্রবলেমে পড়ে যাবেন। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে, যেহেতু পেটের চামড়ার নিচের পেটের চামড়া, তার নিচে যে চামড়াটা থাকে সেইটা। তো এটাতে কিন্তু অনেক পরিমাণে লোম আছে, ময়লা আছে, সেগুলো বেশ পরিশ্রম লাগে পরিষ্কার করতে। তবে আমি যে প্রসেসে পরিষ্কারটা করছি, এভাবে পরিষ্কার করলে আপনারা খুব অল্প সময়ে পরিষ্কার করে উঠতে পারবেন।
প্রথমে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছি। এবার সেই পানি আমার পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু আমি কড়াইতে ঢেলে নিলাম। নিয়ে এই যে ফুটন্ত পানি, এই পানিটার ভিতরে আমি অল্প অল্প করে যে চামড়াটা রেখেছি সেটা দিয়ে দিব। এটা একটু ভালো আর একটু গরম হলে বেশ ভালো হয়, কিন্তু আমি তো তেমন একটা ফোটাবো না। আর বেশি ফোটালে আবার ওর ভিতরে যে ক্যালসিয়ামটা সেটাও বেরিয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি একটু ফুটন্ত পানি, হালকা পানি না, একদম টকবগে করে ফুটবে সেই পানিটার ভিতরে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটাও ফুটাবো, যে এর ভিতরে যদি কোনো সমস্যা হয় সেটা জীবাণুটাও কেটে যাবে। জীবাণু নাই, গরুর মাংসে যেহেতু জীবাণু থাকে না সেহেতু এখানেও নাই। তো এই চামড়াটা খাওয়া নিয়ে অনেকে হয়তো অনেক কথা বলবে। এর আগে আমি একজনের একটা ভিডিওতে দেখেছি, তিনিও রান্না করে দেখেছেন, কিন্তু অনেক রকমের কথাবার্তা হয়েছে। কিন্তু যারা কথা বলবেন তাদের ক্ষেত্রে বলে, বিষয়টা আগে দেখবেন, বুঝবেন জিনিসটা কি, তারপর হচ্ছে আপনারা এটা খেয়ে তারপরে কমেন্ট বক্সে জানাবেন যেটা কি। আর এটা কোনো অখাদ্য নয়, এটা স্বাভাবিক যে পেটের যে পাতলা চামড়া থাকে সেটাই। তো সেই চামড়াটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে। পানিতে জাল দেওয়ার কারণে এই চামড়াগুলো এইভাবে শক্ত হয়ে যাবে। আর এই শক্ত হয়ে গেছে, এবার এটা আমি ভালো করে একটা ডালায় নিংড়ে নিব। নিংড়ে মানে ঢেলে পানিটা ঝরিয়ে ফেলবো। আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পানি বেরিয়েছে। তো এখান থেকে এই তো নিয়ে আমি ডালায় ঢেলে দিলাম। এই পানিটা এবার ফেলে দিব। আর এই যে আমার চামড়াটা পুরোপুরি হয়ে গেল, মানে একটু শক্ত হয়ে গেল। এবার কিন্তু এটা পরিষ্কার করতে আর একদমই ঝামেলা হবে না। চলে এসেছি আমি এটা হচ্ছে ভালো করে পরিষ্কার করার জন্য। তো এটা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, পানি ছেড়ে দিয়ে যতবার, প্রায় 5 থেকে 6 বার এটা ভালো করে ওয়াশ করবেন। মানে হাত দিয়ে, 2 হাত দিয়ে ভালো করে কষলে কষলে ধোবেন। মাছটা যেভাবে ধোয়া হয় ঠিক সেইভাবে ধুবেন। ধোয়ার পর কিন্তু এটা একদম সাদা ধবধবে হয়ে যাবে, আর এটাতে কোনো ময়লা থাকবে না। তবে হ্যাঁ, যদি কোটার সময় একটু খেয়াল রাখবেন, যদি 2-1টা লোম থেকে যায় তো সেই জিনিসটা একটু খুঁটে বেছে ফেলে দেবেন। এগুলা ভালো করে খুঁটে বেছে দেখে তাই কুটে নিচ্ছি। আর ভুঁড়ি যেভাবে কুটতে হয় ঠিক সেভাবে ছোট ছোট করে কুটে নিচ্ছি। তো এগুলো আমি, এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন সাইজ করছি। এটা এইভাবে কুটেও অনেকে এর থেকে বড়ও করে, কিন্তু আমার কাছে মনে হয় এরকম সাইজটাই বেটার, যেটা হচ্ছে না বেশি বড় না বেশি ছোট। তো এরকম একটা সাইজ করে নিচ্ছি, পুরোটা আমি এভাবে করে কুটে নেব। আর এভাবে করে কুটে আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন। এটা কিন্তু ভুড়ির মতো ভেজেও খেতে পারবেন, সিদ্ধ করে ভাজি করে খেতে পারবেন, অথবা আলু দিয়ে ভুনা করেও খেতে পারবেন। তো আমি আজকে আলু দিয়ে এটা ভুনা করব। আর ইচ্ছা আছে রাত্রে একটু রুটি তৈরি করার, তো সেই কারণে এটার ভিতরে একটু আলু দিয়ে একটু বেশি করব। আবার এটা কিন্তু যে আপনারা যারা ঘৃণা করেন অথবা একটু মনে সন্দেহ জাগে যে এটা কী জিনিস, তো তাদের ক্ষেত্রে বলে হালিমের ভিতরে এটা দেওয়া হয়। যারা হালিম খান তারা দেখবেন যে ওর ভিতরে ছোট ছোট টুকরো পাওয়া যায়, সেই জিনিসটাই কিন্তু এটা দেওয়া হয়। আর এটার কারণে কিন্তু হালিমের স্বাদটা অনেক হয়। তো আপনারা বাসায় নিজেরা একটা হালিম প্যাকেট কিনে, মশলার প্যাকেট কিনে সেটাতে একটু মুগ ডাল অথবা 4-5 রকমের ডাল দিয়ে ওটা দিয়ে রান্না করে দেখতে পারেন। সেটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়।
আমি পুরোটা কুটে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে, একদম ভুঁড়ি যে প্রসেসে মানে পরিষ্কার করে ঠিক সেইভাবেই আমি এগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর একদম দেখতে ভুঁড়ির মতোই লাগে। তো এখন আরও একবার কোটার পরে আরও একবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার এটা আমি প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে এটা ছিটি দিয়ে নামাবো, তারপর রান্নাটা করব। নয়তো এটা যদি আলাদাভাবে কষতে যায় তাহলে কিন্তু সিদ্ধ হতে একটু লেট হবে। আর আমার যেহেতু একটু তাড়া আছে, এখনও বাচ্চা কাচ্চার খেতে দেব, তো সে কারণে আমি এটা প্রেসারে দিলাম। আপনারা চাইলে প্রেসারেও দিতে পারেন, আবার এমনিও রাঁধতে পারেন। তো প্রেসারে দিলে যেটা হয়, জিনিসটা একদম নরম হয়ে যায় এবং খুব ভালো হয়। গোশে যে মশলাগুলো দেওয়া হয় সেই পুরো মশলাটাই এখানে অ্যাড করে দিয়েছি আমি। আর এটার ভিতরে আর কোনো মশলা অ্যাড করব না, যেহেতু মাংস যেভাবে রাঁধতে হয় ঠিক সেমভাবে এটা মশলা কষিয়ে তারপর এটার ভিতরে আমি যে ছাটটা রান্না করব, যে চামড়াটা যেটা বলা হয়, ছাটও বলে অনেকে, চামড়াও বলে। তো যাই হোক আছে সেটা এটার ভিতরে দিয়ে একবারে কষিয়ে নিব। কষিয়ে তাই সামান্য একটু ঝোলের পানি দেবো। এটা থেকে প্রচুর পরিমাণে তেল বেরো হবে, আর সেই তেলটা কিন্তু যত জ্বালানো হবে তত কিন্তু গাঢ় হবে, আর ওই গাঢ় জিনিসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার বাসায় যেহেতু আমার ভাই প্রচুর পরিমাণে ঝোল খেতে পছন্দ করে, তো সেই কারণে হচ্ছে আমার একটু ঝোল বেশি রাখতে হবে। আর এখানে যে আলুগুলা দিয়েছিলাম সেগুলো অল্প করে তুলে নিচ্ছি, কেননা এই আলুগুলা হচ্ছে গলে যাবে অনেক, যেহেতু প্রেসারে দিয়েছিলাম সেই কারণে হচ্ছে এগুলো গলে যাবে। তো এই কারণে আলুটা তুলে নিচ্ছি, নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। একদম পুরো শুকিয়ে কষিয়ে নিয়ে তারপর এটার ভিতর ঝোলের পানি দিয়ে দেব। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি চান এই রেসিপিটা কাউকে শেয়ার করবেন তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।